কিছুটা অপশন দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে। তবে আমরা যেরকম চেষ্টা করছি। কাঞ্চনজঙ্ঘা দেখেছি সেটা নয়, জাস্ট এইটুকুনি ক্লাউড হয়ে গেছে। আমি আগেও বলেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখাটা খুব ভাগ্যের ব্যাপার। মানে আমরা বেরিয়ে গেছে এখন এখান থেকে উত্তরবঙ্গ থেকে। তো আমরা যাচ্ছি হচ্ছে কালিম্পং, ওখান থেকে মেন্থুন ভিলেজ যাওয়ার একটু অমৃত। তো আগেও অনেকে গেছে, বাট সুন্দর বেশ জায়গাটা। তো আমরা এই জাস্ট সোজা গেলে দেখতে পাচ্ছ, এটা সেবাক্রোধার দিকে উঠে আমরা সবগুলো রাইট টার্ন নেবো। কালকে কতগুলো ভিডিও যখন গিয়ে ঘরে রিভিউ করছিলাম, তো একটা ছোট্ট প্রবলেম এসছে, যেটা হচ্ছে যে আমার যেহেতু কোনো অডিও বা ল্যাপটপ নেই বলার, তো আমি তো ব্লুটুথে কানেক্ট করে বলছি V6 এর সঙ্গে, আমার ইন্টারকমের ব্লুটুথ। তো তার জন্য কিছু ভয়েস রেকর্ডিং হয়েছে, কিছু হয়নি, বা সব থেকে বড় ব্যাপার ভয়েস কোয়ালিটিটাও খারাপ হয়েছে। এটা অবভিয়াসলি আমি জানতাম হলেও। তো আজকে যাই হোক, কিন্তু এখানে এসে শিলিগুড়ির রাস্তায় সুবিধা হচ্ছে সকালবেলা যখনই বেরোবে, এই যে সেবক রোড যেটা কালকে এত জ্যাম ছিল, আজকে এরকম কোনো অপশন মানে নেই। দেখো সকালবেলা বেরোলে আবার এটা যদি তুমি 10টায় বেরো, তো তখন আবার সেই কালকের মতো সিচুয়েশন আসবে। শিলিগুড়িতে একটা জিনিস যেটা সচরাচর সবসময় চোখে পড়বে, যে কলকাতার মতো মোটামুটি সমস্ত টপ নচ যত ব্র্যান্ডস আছে সেগুলো শিলিগুড়িতে পাবে আর কি। আর এখানে 3টে বড় মল আছে, একটা অ্যাক্রোপলিস, ভেগা সার্কেল আর আম্বুজা সিটি সেন্টার মল। আর কালকে বাইকের মাইলেজ প্রচুর ভালো পেয়েছি, ওই 31-32 মতো। তো আমি অবভিয়াসলি রেকমেন্ড করবো যারা অ্যাডভেঞ্চার ট্যুরার করো, এই বাইকটা অ্যাজ এন অপশন রাখতে পারো। বেশ মাইলেজটা হয়তো একটু আদার্স বাইকের থেকে কম, বাট তাও 31-32 পেয়ে যাবে। আর অ্যাডভেঞ্চার বাইক যারাই কেনার প্ল্যানিং করছো তাদের মাইলেজটা ডাজন্ট ম্যাটার, কারণ অ্যাডভেঞ্চার বাইকে যেহেতু RPM হাই থাকে, তাই মাইলেজটা একটু আদার বাইকের থেকে কম পাওয়া যায়। ওয়েদারটাও বেশ ভালো, আশা করছি যদি খুব ভালো সুযোগ থাকে তাহলে হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পারি। সবই ভাগ্যের ব্যাপার, কারণ কাঞ্চনজঙ্ঘা দেখাটা ভাগ্যের ওপর পুরো। ডান দিকে দেখাতে হয়তো পাচ্ছি না এই তোমার দোকানগুলোর জন্য, আর এই ডান দিকে তোমার তিস্তা নদী যাচ্ছে। এই বীজটায় হয়তো উঠবো না, পরেরটা দিয়ে যাবো। ব্রিজ একটা তো ক্রস করতেই হবে, ওটা ক্রস না করলে ওই পারে যেতে পারবো না। এই ইস্তারি যেটার কথা বলছিলাম, এইটা বর্ষাকালে প্রচন্ড খারাপ অবস্থা হয়। এটা সে বছরও হয়েছিল। এমনি খুব শান্ত মনে হচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গা ছিল যেখানে রাস্তার উপরে জল চলে গেছে বর্ষাকালে। তখন রাস্তা বন্ধ ছিল, দুধারে যাওয়া দার্জিলিং তারপরে অপশন বুঝতে পারতে আছে কিছু জায়গা সমুদ্র রয়েছে। আমরা এখন উঠি করে
রোডে উঠে কালীঘাট যাবে, এখান থেকে আর 25 কিলোমিটার মতো দেখতে গেছি। তো এরপরে উপরে ওঠা, নিচে উঠে এবং পাহাড়ের উপর যেটা কালিম্পং যাচ্ছে, সেখান থেকে আমরা কালিম্পং যারা তিস্তা বাজারে যায়, ওটা মনে হচ্ছে তিস্তা বাজার। ওখান থেকে তোমার ওই তিস্তা নদীর পাশে নামা যায়। আর এই রাস্তাটাই হচ্ছে তোমার গ্যাংটক আর কালিম্পং যাচ্ছে। ওখানে রাস্তা একটা জিনিস দেখলে বোঝা যায় যে প্রচন্ড পাড়াই রাস্তা। ওঠার মুখটাতেই এতটা হাই যে বাইক 5 সেকেন্ড গিয়ারের উপরে কখনো যাচ্ছে না। টার্নিং গুলো একদম সাপ টান। তো দেখতেই পাচ্ছ। এই আমরা একটা লোকেশনে দাঁড়ালাম ব্রেকফাস্টের জন্য। দেখা যাক কি পাওয়া যায়। এখন অব্দি ও না, লেখাই আছে ও অমলেট, মোমো, ম্যাগি। তো এখান থেকে আরো এখনো 20 কিলোমিটার। এখানে হচ্ছে ব্যাপার কোন ভিলেজ হোমস্টে, এই এই রাস্তাটা বারগোলা। বাইকটা এখানেই রাখতে হবে, কারণ এছাড়া অপশন নেই বাইক নিয়ে নিচে নামার। এই ঘরে ঢুকছি। ঘরটা একটু নিচে, তোমাদের দেখছি যদি দেখানো যায়। এটা এই ওপর থেকে নামতে হয়েছে। হচ্ছে আমাদের ঘর। বেশ সুন্দর। আমাদের 2 দিন স্টে আছে এখানে। এই বাথরুমটাও খুব সুন্দর, গিজারও দেওয়া আছে। আর সব থেকে ভালো জিনিস যেটা হচ্ছে সেটা এর ব্যালকানিটা। এটা হচ্ছে লাভা। এটা সুন্দর বসার সিটও দিয়েছে দুটো। আজকে আমরা এখান থেকে আর ভেবেছিলাম যাব সিলেরিগাঁও বা
ডেলো পার্কে। তো আজকে আর বেরোয়নি, কালকে দেখছি কোথাও আশেপাশে একটুখানি বাইকটা নিয়ে যাব, কারণ আমাদের কালকেও স্টে আছে এখানে। আর এবার যা আপডেট আবার বাকি কালকে দেবো, কিন্তু জায়গাটা সত্যি খুব সুন্দর। আমি সবাইকে পার্সোনালি বলবো সবাই ভিজিট করো। আর আজকে ঠান্ডা আছে, আজকে সত্যিই ঠান্ডা আছে, আজকে পড়েছে ঠান্ডা। ওকে চলো তাহলে কালকে দেখা হবে আবার। জায়গাটা আমাদের ওখানের পার্কের মতোই তো, দেখো ছিল না, ফুল ছিঁড়লেই বলবে। একটা ট্যুরিজম লজ আছে, এটা খুব সম্ভবত মনে হয় অনলাইনে বুকিং হয়। बॉडी को टाइट मत रखिए, हिलना चाहिए आपका बॉडी घोड़ा के साथ में, ठीक है। दो पैर को ऐसे दबाकर। হর্স রাইডিং একটা আর্ট, কারণ তোমার বসার ওপরে অনেক কিছু ডিপেন্ড করছে যে তুমি কিভাবে বসছো ঘোড়ার ওপরে। কারণ ওরা যখন দৌড়োয় তখন তোমার বডি সেভাবে ফ্লেক্সিবল রাখতে হবে, নাহলে পারবে না। দেখো চলে এসছে হাঁটতে হাঁটতে ঘোড়ায়। ঘোড়া যে দৌড়োয় সেটা ভুলেই গেছে। 150 টাকা করে এই ঘোড়ার রাইডটা, এইটুকুনি তোমাকে ঘুরিয়ে নিয়ে আসবে। नेपाल में क्या এটা টুরিস্ট স্পট, করতে পারো সেটা। ओ ऋषिकेश में তো सब फोटो ফটো अच्छा তুলে सा দাও। ও ব্লগ করে পুষ্পা। তাই ও ব্লগার। ওর গোপ্রো লাগায় কোথায়? ভাইয়া ট্রেন করে ওকে। गोप्रो कहाँ लगाते हैं भैया? जी? इसका गोप्रो कहाँ लगाते हैं? ऐसा कैमरा कहाँ लगाता है? अभी लगा हुआ है तो आपको मैं दिखाता था, अभी बोल दिया हूं ना। अच्छा अच्छा ठीक है ओके। এই হচ্ছে পার্কটা পুরোটা। আর যে জিনিসটার জন্য সবাই এখানে আসে সেটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কিনা। এই প্যারাগ্লাইডিং এর জন্যই আসে এখানে। এই যে টপটা দেখছো, এই টপের থেকে এটা চালু হয়, দিয়ে মিডিয়াম না হাই যেটাই বলবে সেটাই ওরা নিয়ে যাবে তোমাকে। নিয়ে গিয়ে তুমি ঘুরে, একটা আছে 18 মিনিট আর একটা আছে 30 মিনিট, নিয়ে যেখানেই নামাবে না কেন তোমাদেরকে ওখান থেকে আবার ওরাই গাড়ি করে নিয়ে আসবে এই পয়েন্টে, দিয়ে একটা সার্টিফিকেট দেবে যে ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড বলে। তো এই